নমস্কার, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পরে একটা বড় ব্লগ নিয়ে এসেছি। জানি না কতটুকু বড় হবে, কিন্তু বড় করার চেষ্টা করতেছি। তো আজকে প্রচুর রোদ ছিল, তো আমি আর পৃথা ছাদের উপরে চলে আসছি। পৃথা কাপড়গুলোকে আস্তে আস্তে করে নাড়ে দিচ্ছিল, তো আমি সেটাই দেখাচ্ছিলাম। আর আজকের ওয়েদারটা যেমন সুন্দর ছিল তেমনই রোদ ছিল। তো আমি ওইদিকে পৃথাকে বলতেছিলাম ওই গাছটা ঘিরে, তো পৃথা বলতেছিল যে আমি নাম জানি না বড়দিদি। তো আমাদের ছাদের উপরে অনেক ফুল ফুটে প্রতিদিন। তো এর মধ্যে থেকে আমি বসেছিলাম, পৃথা বলতেছিল যে বড়দিদি একটা ফুল নাও। তো আমি জানি না যে ও ভিডিও করতেছিল, তারপরে ভাবলাম যে নেই। তো পরে যাই দেখতেছি যে ও ভিডিও করছে। আর প্রচুর বাতাস ছিল, মানে এই গরম এই ঠান্ডা একটা মেঘলা ওয়েদার ছিল। তো চুলগুলো জাস্ট অসাম লাগতেছিল আমার কাছে। তো পৃথা বলতেছিল যে বড়দিদি চলো আমরা হাঁড়ি পাতিল খেলি ছোটোবেলার মতো। তো তখন আমি খেলি নাই, রোদ ছিল এই জন্য। তারপরের দিন, এটা ছিল 2-3 দিন আগের ভিডিও। তো আমার কাছে আমি একটা বই অর্ডার দিয়েছিলাম, সেই পার্সেলটা আসছিলো মাত্র 2 দিনের মধ্যে আসছিলো। আর আমি বইটার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো আমি সেটাই প্যাকেজিংটা খুলতেছিলাম আর দেখতেছিলাম বইটা আমার আসলেও সেটা এসেছিল নাকি। তো বইটার নাম ছিল অপেক্ষা। আমি জাস্ট বইটার আর কি বলবো, জাস্ট প্রেমে পড়ে গেছিলাম। তো আমি অনেক রিভিউ দেখছিলাম বইটার, কিন্তু আমার পড়বো করে পড়া হয়নি। তো অলরেডি আমি বইটাকে কিনে নিয়েছিলাম। আর আমার কাছে বইটা সত্যি বলতে আমি যতটুকু পড়ছি আমার কাছে খুব ভালো লাগছিল। তো আমি সেটাই তোমাদেরকে খুলে দেখানোর চেষ্টা করতেছিলাম। অপেক্ষা, হুমায়ুন আহমেদের লেখা। তো আমি কয়েকটা বই পড়েছিলাম, তো খুব ভালো লাগছিল। তো 2টা কার্ড ছিল, কার্ডে লেখা ছিল সে এসে বসুক পাশে, আর আরেকটা ছিল যে আমি তোমার দ্বিধায় বাঁচি। তো কার্ড 2টা আমার কাছে সত্যি বলতে গেলে অনেক সুন্দর লাগছিল। তো সেটাই আমি দেখাচ্ছিলাম। তোমরা যদি কেউ গল্পের বই পড়ে থাকো বা বই পড়ার ইচ্ছুক থাকে, তাহলে একবার আমি বলবো যে অপেক্ষা বইটাকে পড়ে দেখিও। আমি বলবো যে অনেক সুন্দর একটা বই। কারোর জন্য অপেক্ষা করা না কিসের জন্য, এটা যত গভীরে যাওয়া যাবে, মানে যত বেশি পড়া যাবে ততটাই খুব ভালো লাগবে। তো আমি সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আমি এটা অলমোস্ট না আমার শেষের দিকে চলে আসছিল, আর আমি শেষের দিকে আসে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম। তো আমার অলমোস্ট মানে পড়া শেষ বইটা। তো আর কতটুকু আছে আমি একদিন তোমাদেরকে বলবো যে এটা কিসের অপেক্ষা ছিল। তো যেগুলো লাইন আমার কাছে খুব ভালো লাগছিল সেগুলোকে আমি কালার পেন দিয়ে হাইড করে রেখে দিয়েছি। তো আমার কাছে বইটা সত্যি বলতে অসাম লাগছিল। তো তারপরে আমি প্রতিদিনই এই বইটাকে পড়ি। তো সেটাই পড়তেছিলাম, পড়তে দেখি অনেক মানে দেরি হয়ে গেছিলো অলমোস্ট বলতে গেলে। বইটা যত পড়তেছিলাম তত ভাবতেছিলাম আরও যখন আমি পরের পৃষ্ঠাটা উল্টাবো তার মানে মধ্যে কি আছে বা কি পাবো। এই জন্য আমি বইটাকে ভাবতেছিলাম 2-3 দিনের মধ্যে কভার করার চেষ্টা করব, মানে শেষ করার একবার চেষ্টা করব। কারণ আমার মানে মে মাস থেকে আবার পরীক্ষা শুরু হবে, তখন তো আমি গল্পের বইগুলো আর পড়তে পাবো না। তো আমি সেটাই পড়ার চেষ্টা করতেছিলাম, আর সুন বইটাকে শেষ করার চেষ্টা করতেছি। তো দেখতে মানে ফোনে দেখলাম যে অনেক দেরি হয়ে গেছে, মানে 4টা 24-এর মতো এইরকম বাজে গেছে, 24-25-এর মতো। তো আমি এটা ভাবলাম যে এখন বইটাকে স্টপ করা উচিত। আর আমি 106 পৃষ্ঠার পর্যন্ত চলে আসছিলাম, মানে ওই মাত্র একদিনে। তারপরে ভাবতেছিলাম এই অপেক্ষা বই পড়ার চক্করে আমার এই দিকের বইগুলাই একেবারে গোছানো হয়নি। তা ভাবলাম যে না, আমাকে চটপট করে বইগুলোকে গোছাইতেই হবে, কারণ পরীক্ষার সময় না আর এগুলো বই গোছানোর টাইম থাকে না। আর এইভাবে না সারি ভাই সারি থাকলে কি হয় যেন আমি দেখতে পারি যে কোন বইটার উপর কোন বই আছে, আবার কোন পরীক্ষার সময় আমার কোন বইটা লাগবে। তো এই জন্য ভাবলাম যে না, আমার নিজের কাজগুলোকে নিজে তাড়াতাড়ি করে শেষ করাই ভালো, কারণ পরবর্তীতে আমি সমস্যায় পড়ে যাব। তো এগুলো করতে যায় আমার জাস্ট প্রচুর গরম লাগতেছিল। তা ভাবলাম যে না, আমাকে এখন একটু জল খাওয়া উচিত। তো আমি জল টল খাই নিলাম। ভাবতেছি যে মানে কি নিয়ে কি করব সেটাই বুঝতে পারছিলাম না। আবার মনে করছিল যে আমি আবার বইটা কখন পড়বো। তো বইটই গোছানো আমার অলমোস্ট শেষ। তো বই গোছাইলেই তো হবে না, কারণ আমি বিছনায় থেকে এতক্ষণ বলতেছিলাম, তো বিছনাটাকেও আমাকে গোছাইতে হবে। তো আমি টট করে গোছাই নিলাম বইটাকে, আর বিছনাটাও গোছানো অলমোস্ট শেষ। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। এটাই ছিল আমার